ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অগ্নিঝরা দিনগুলোতে যার কণ্ঠস্বর রাজপথে বারুদ ছড়াতো সেই হাসনাত আব্দুল্লাহ এখন নিজেই বিতর্কের দহনে পড়ছেন। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই শীর্ষ সমন্বয়কের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে এখন ডানা মেলছে নানা রহস্য। জনগণের আস্থার জায়গায় কি তবে কালো মেঘের ছায়া জমছে? বিপ্লবের উত্তাল ঢেউ শান্ত হওয়ার পর যেখানে সংস্কার আর স্বচ্ছতার লড়াই চলার কথা, সেখানে হাসনাত আব্দুল্লাহর ঝটিকা সফর এখন টক অব দ্য কান্ট্রি। সম্প্রতি তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের বাসায় গিয়েছিলেন। খবর পেয়ে এ সময় মঞ্জুর আলমের বাসভবনের সামনে অবস্থান নেয় স্থানীয় জনতা। যদিও এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে মঞ্জুরের বাসার সামনে অবস্থান নেয়া সবাই বিএনপির নেতাকর্মী। এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায় মঞ্জুর আলমের বাসার সামনে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এ সময় একজন হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করেন, আওয়ামী লীগের দালাল মঞ্জুর আলমের বাসায় তিনি কেন আসছেন? এমন প্রশ্ন ছাড়াও আরও একাধিক প্রশ্ন করে উপস্থিত জনতা, যেসবের উত্তর স্পষ্ট করেননি হাসনাত। যে স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের ছাত্র জনতা অকাতরে প্রাণ দিল, সেই দলেরই একজন নেতার বাড়ির আঙিনায় হাসনাতের এই পদার্পণ যেন এক বিরাট প্রশ্নচিহ্ন। যেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পেছনে হাসনাতের আন্দোলনের প্রশংসা রয়েছে দেশে, সেখানে একজন আওয়ামী দোসরের সাথে তার দেখা করার জট খুলতে পারছে না সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতে আলোচনা জনতার বিপ্লবের পর কেন এই গোপন অভিসার। সাধারণ মানুষ বিষয়টিকে কেবল নেতিবাচকই নয়, বরং শহীদের রক্তের সাথে এক প্রকার বিশ্বাসঘাতকতা হিসেবেও দেখছেন। নেটিজেনদের প্রশ্ন, এটা কি নিছক সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার কোনো নতুন সমীকরণ কিংবা গোপন কোনো সমঝোতা? ওনার আসনের কিছু লোক ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ তুলছে। বর্তমান সিটি নির্বাচন সামনে এখন প্রশাসকের সাথে যে দেখা করতেছে, ঘটনা তো সেটা না। ঘটনা হলো তারা এই আওয়ামী লীগের কাছ থেকে আজকে এখান থেকে নিব 10,000, কালকে কত নিব 1 কোটি। আওয়ামী লীগকে যে আবার স্বাভাবিকরণ পদ্ধতি সেভাবেই দেখছি। কারণ হচ্ছে সত্যি কথা বলতে এদের প্রতি আমরা অনেক আশা করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, যেটা প্রথমে সার্জিস ভেঙেছে। আপনারা দেখেছেন যে সার্জিসের ব্যাপারে একটা অভিযোগ আসছে যে ওবায়দুল কাদেরকে কিভাবে পার করা হয়েছে, তারই আর একটা পুনরাবৃত্তি ঘটনা আমরা দেখলাম। অন্যদিকে বিতর্কের মেঘ হাসনাতকে ঘিরে এই প্রথম নয়। এর আগেও বন্যার্তদের আর্তনাদে যখন দেশ ভারী হয়ে উঠেছিল, তখন সংগৃহীত ত্রাণের অর্থের হিসাব নিয়ে দেখা দিয়েছিল তীব্র ধোঁয়াশা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যদিও পরবর্তীতে তিনি বিষয়টি নিয়ে খোলাসা করেন বাংলা এডিশনের কাছে। পুনর্বাসন পর্যায়টি যেহেতু সবচেয়ে ব্যয়বহুল, সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা দেখেছি আর অন্যান্য যেই যারা সহায়তা করছে, বিশেষ করে আসুন্না ফাউন্ডেশনকেও আমরা দেখেছি যে তাদের ত্রাণের অধিকাংশ একটি অর্থ তারা রেখে দিয়েছে পুনর্বাসনের জন্য। এখন আমাদের কাছে বর্তমানে 9 কোটি টাকার বেশি আমাদের কাছে রয়েছে। এখন আমরা এটি সিদ্ধান্ত নিয়েছি যে এই টাকাটি যে বন্যা কবলিত যে এলাকা, সেখানে যে পুনর্বাসন স্তরে আমরা ব্যয় করব। এখন আমরা যদি ইন্ডিভিজুয়ালি সেই টাকাটি আমরা রাখি নিজেদের কাছে, কার কাছে রাখবো? এটা লাইবিলিটি কে নিবে? ব্যক্তি পর্যায়ে থেকে লাইবিলিটি নেওয়া খুবই ডিফিকাল্ট। সেই জন্য আমরা সমন্বিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং 2 জন শিক্ষার্থীর সমন্বিত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকাটিকে আমরা ব্যাংকে গচ্ছিত রেখেছি। কিন্তু সাধারণ মানুষের সংশয় যেন এখনো পুরোপুরি কাটেনি। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সেই অর্থের স্থিতির কথা জানানো হলেও সাধারণ মানুষের মনের গহীনে দানা বাঁধা সেই খটকা কি আদৌ দূর হয়েছে? ত্রাণের বিষয়ে সেটার হিসাব তো সরকারের নেওয়া উচিত, সেটা আর আমি কি বলবো। আগের সেই অমীমাংসিত সংশয় আর বর্তমানের এই মেয়র সফর যেন একই সুতোয় গাঁথা। রাজপথের লড়াকু সৈনিক যখন অন্দরমহলের রাজনীতিতে সক্রিয় হন, তখন সাধারণ মানুষের সংশয় হওয়াই স্বাভাবিক বলে মনে করেন সচেতন মহল। দর্শন আমরা নিব, যার যেটা ভালো লাগে সেটা করবে। হাসনাত আব্দুল্লাহ যাইতেই পারে, মঞ্জুর ভাই কি বাংলাদেশের লোক না? অবশ্যই বাংলাদেশে। অন্যায় অপরাধ করলে তার বিচার হবে, বাট যাওয়ার জন্য তাকে মানহানি বা মব, এটা দুঃখজনক। আমি এটা পছন্দ করি না। অবশ্যই খোলামেলা করা উচিত, কেন না? এর লুকোচুরি তো কিছু নাই।
আন্দোলনের মাধ্যমে অর্জিত যে নৈতিক অবস্থান হাসনাত আব্দুল্লাহ তৈরি করেছিলেন তা এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি। ক্ষমতার কাছাকাছি গিয়ে কি বদলে যাচ্ছে প্রতিবাদের ভাষা, নাকি হাসনাতের এই রহস্যময় সফরের পেছনে রয়েছে এমন কোনো সত্য যা এখনো অজানাই রয়ে গেছে? ছাত্র জনতার অর্জিত এই নতুন বাংলাদেশে স্বচ্ছতার দায়বদ্ধতা থেকে বিষয়টি আরও একবার পরিষ্কার করবেন হাসনাত আব্দুল্লাহ, এমন প্রত্যাশা সবার। তথ্যচিত্রে আতিফ রাসেল, বাংলা এডিশন।